অঙ্কনের খুঁজতে কত কিছু। মামা আমি এসে গেছি, কি রান্না করেছিলাম? চিকেন। ওয়াও! এই ইয়া! চিকেন শুনে লাভ দিয়ে উঠেছে। কুচকি ছিল, কুচকি ছিল। রান্না করতে। চিকেন। আমার মামাকে দেখো চিকেন রান্না করছে, আমি খুব খুশি। চিকেন হলে ভালো হয় প্রত্যেক সাথে। তো গাইস আজকে সকালটা সম্পূর্ণ অন্যরকম ভাবে শুরু হলো। তো হ্যাঁ, এই যে ঝুড়ি হাতে বেরিয়ে পড়লাম, স্টিলের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শাক খুঁড়তে। হ্যাঁ, খোঁটা শাক খেতে কার না ভালো লাগে। শাক তুলতে তুলতে কিন্তু অনেকটা শাক তুলে ফেলেছি। তো গাইস এই যে শাক নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ গাইস, এই খোঁটা শাক মানে এটা সাঞ্চি শাক বলে। তো যাই হোক, যে শাক বলো না কেন, এই শাক খেতে কিন্তু খুব টেস্টি আর খুব ভালো লাগে। আর যদি থাকে শাকের সঙ্গে একটু চিংড়ি মাছ, তা জমে যায়। তো যাই হোক, এই শাকগুলো আমি এখন বেছে নেবো, নিয়ে রান্না করবো। আমার অঙ্কনের সেটা আবার সহ্য হয়নি। আমার অঙ্কন শুনে রেগে গেছে, আমি শাক খাবো না, আমি চিকেন খাবো। তো ফ্রিজে ছিল চিকেন, আর এই যে রান্না করেছি। তো গাইস হ্যাঁ, রান্না করার পর এই যে খেতেও বসে গেছে। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বার হচ্ছিল। সকালেই রেখেছিলাম যে এটা পরে খাবো, কিন্তু সেটা সহ্য হলো না। অঙ্কন কেমন হয়েছে চিকেন খেয়ে বল। ওদের তরকারি কেমন হয়েছে? ইয়া! তো বলো 100 লাইক। 100 লাইক? সত্যি ভালো হয়েছে? তো গাইস অঙ্কন তো আমাকে 100-র মধ্যে 100 লাইক দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, সেই লাইক শুনে আমি একটু চিকেন খাই। আর হ্যাঁ, চিকেনটা খাওয়া হয়ে গেলে, ভাত টাত খাওয়া হয়ে গেলে সোজা চলে গেলাম নিচের দিকে। তো গাইস এখন রাত হয়ে গেছে আর আমরা এসেছি নিচে ঘুমাতে। এই যে আমার সোনা অঙ্কন। মাম্মা তুমি যে আমার কেলে কিনে দিয়েছিলে, সেই কেলেটা দেখো। কি বানিয়েছিস ওটা? বাবু। বাবু মতলব হারা হারা শম্ভু। ওটা কে বানিয়েছে? কি ঠিক পুরো গানটা গাও দেখি। হারা হারা শম্ভু। হ্যাঁ হ্যাঁ, এদিকে শিবায়ং মহাদেব বাবু। আবার 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 গাও, গানটা খুব ভালো লেগেছে, গাও প্লিজ। হারা হারা শম্ভু শিবায়ং মহাদেব শম্ভু শম্ভু শিবায়ং মহাদেব শম্ভু শম্ভু। খুব সুন্দর হয়েছে। তো গুড নাইট সবাইকে, টাটা বাই বাই। তো গাইস এখনো অঙ্কন আর আমি ঘুমাতে যাই। হ্যাঁ, দেখা হবে কাল সকালে। আর এইদিকে দেখো আমার অঙ্কন প্রভু বানিয়েছে, মানে শিব ঠাকুর বানিয়েছে। তো শিব ঠাকুরকে নম করে অঙ্কন আর আমি এখন ঘুমাবো। এই যে হ্যাঁ, ক্লে দিয়ে শিব ঠাকুর বানিয়েছে, কি সুন্দর দেখো। হ্যাঁ, ও যেমন পেরেছে তেমন বানিয়েছে। তো যাই হোক, ঠাকুর ঠাকুরই। তো গাইস দেখো, অঙ্কন সাপ বানিয়েছে। এই যে দেখো, নিচে রাখো। সত্যিকারের সাপ বানিয়েছে। এটা পাউডার আমি ডুবে আসছে কিন্তু। তো গাইস তারপর আমার অঙ্কন কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়েছিল। আর হঠাৎ করে কি ঠান্ডা লেগে গেছে। দেখো বেচারা ছেলেটা আমার কি সুন্দর করে প্রভু মানে শিব ঠাকুর বানালো। আর বাবা শিব ঠাকুর এটা কি করলো আমার অঙ্কনের সাথে। দেখো এতটাই দম নিতে কষ্ট হচ্ছে যে মানে ও কান্নাকাটি শুরু করেছিল। তো আমি তারপরে তেল গরম করে এনে ওর বুকে দিয়ে দিচ্ছিলাম। জানি না কি করব, কি করলে ভালো হবে। তো সেটা ভালো মনে হচ্ছে, সেটাই করেছি। तो गाइस सब लोग जाएंगे मेरा मम्मी के पास है मेरा मम्मी। এটা ছিল তার পরের দিনের ব্লগ। শুধু তোর জন্য এই রাত দুপুরবেলা আমার এটা করতে হলো। বাবা চিলি চিকেন খাচ্ছে, তাই ওরও এখন চিলি চিকেন বানিয়ে দিতে হবে। কিন্তু এই রাত্রে বাজারে যাওয়া সম্ভব? তো तो পাপাই তো বললো বাজারে যেতে। কিন্তু গাড়ি চালাতে কিরকম ঠান্ডা লাগে জানিস ঠান্ডার সময়। আর তুমি বাড়ি করো সেটাই যথেষ্ট। তো সেই জন্য ওর জন্য একটা দেশি মুরগি নিয়ে এসেছি, ঘর থেকে নিয়ে এসেছি। সেটা ব্লগ নেওয়া হয়নি। তো যাই হোক, এই ঘর থেকে নিয়ে এটা আমি নিজে হাতে এই কিন্তু আপনারা শর্ট ভিডিওটা দেখতে পারবেন। একটার ফোন বাজে নিলে একটা 60 কন্টেন্ট হয়ে গেছে। তো যাই হোক, বালতির ভিতরে ফোনটা পড়ে যাবে এই অঙ্কনের জন্য। এখন আমার এই রাত এখন 9টা বাজতে চলেছে। আর না না ওর বাবা 8টা। ওর বাবা চিলি চিকেন খাচ্ছে আর ওর ওটাই মানে লাগবে। তো এখন করে দিতে পারিনি, তাই বলছে না ঘর থেকে একটা দেশি মুরগি আনো, এনে আমাকে ওটা রান্না করে দাও। তো সেই জন্য তো
গাইস সেই মতো আমি মুরগিটা কেটে কুটে মশলা টশলা রেডি করে উনুন টুনুন জ্বালিয়ে তেল টেল দিয়ে এই দেখো বসিয়ে দিয়েছি, কষাই হয়ে গেছে আর জল ঢেলে দিলেই এবার তরকারি হয়ে যাবে। তো দেখো ফাইনালি তরকারিও হয়ে গেছে, এই যে মাংসের তরকারি রেডি। আর দেশি মুরগির ঝাল টকটকে ডকডকে লাল ঝাল ঝাল। তো যাই হোক শীতের সাথে এমনি ভালো লাগে। আর যেহেতু আমাদের এখানে ফাল্গুন মাসে এখনো পর্যন্ত ঠান্ডা আছে, তো ঠান্ডায় শীতের সন্ধ্যায় একটু ঝাল ঝাল দেশি মুরগির ঝাল কার না খেতে ভালো লাগে। তো গাইস আমি কিন্তু দেশি মুরগি হেভি খাই। তো গাইস তোমরা কে কি দেশি মুরগি খাও কমেন্টে লিখতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ আমি কিন্তু অত রেসিপি শেয়ার করলাম না। তোমরা তো জানো মাংস রান্না করতে গেলে এই তো পেঁয়াজ রসুন আদা ফাদা আর এই জিরে মরিচ বাটা দিলেই এই যে মাংস রেডি। আর এই যে আমরা খেতে বসে গেছি গাইস। ওয়াও ডকডকে ঝাল ঝাল কি সুন্দর কালার চলে এসছে, তোমরা দেখো কাটাচ্ছি। ও কি টেস্টি হবে। তো গাইস ঝাল ঝাল শীতের সন্ধ্যায় এই যে দেশি মুরগির ঝাল নিয়ে বসে পড়েছি। হ্যাঁ আমার অঙ্কনের জোরে আজকে কিন্তু আমাদের সবার দেশি মুরগি খাওয়া হচ্ছে। এই যে আমার বিচ্ছি সোনাটা ঘুম পাচ্ছে। তবে অঙ্কনের ঘুম পাচ্ছে, তবে ও ইচ্ছা করে দেখো কি করছে। এই যে আমার বিচ্ছি সোনাটা ঘুম পাচ্ছে। कैसा लगा चिकन बताओ। खाओ 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 বুঝে পাচ্ছে কিন্তু খাও খাও। তো গাইস আমরা এখন ঝাল ঝাল করে চিকেন কষা খেতে থাকি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা। তো গাইস আমি তো টাটা দিয়ে দিলাম, কিন্তু আমার অঙ্কন তো আমাকে সেই জিনিসটা দিইনি। ছন্টি শোনা আমার। তো যাই বলো না কেন অঙ্কনের জোরে কিন্তু আমাদের উঠে উঠে 3 বার চিকেন খাওয়া পড়লো, 1 বার দেশি আর 2 বার পোল্ট্রি। তো যাই হোক এখন আমরা চিকেন খেতে থাকি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও।